সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের তপন স্যার। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের একটি ক্লাস নেব। তোমরা সবাই খাতা, কলম, পেন্সিল যা প্রয়োজনীয় উপকরণ নিয়ে প্রস্তুত হও। আজ আমরা সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু সমস্যার সমাধান করব। এখন আজকের পাঠ হলো সরল সহজ সমীকরণ, অধ্যায় 6, অনুশীলনী 6.1। এই সরল সহজ সমীকরণ, এই সরল সহজ সমীকরণটা কি এটাই তার আগে আমরা একটু পূর্ব জ্ঞান একটু যাচাই করি। তোমরা সপ্তম শ্রেণীতে বা এই সমীকরণ সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা আছে। আজ মূল পাঠে যাওয়ার আগে আমি একটু বলি যে চলকটা কি, চলক, ধ্রুবক এ সম্পর্কে তোমরা আগে শুনেছ। চলক হলো ইংরেজি বর্ণমালা শেষ তিনটে অক্ষর এক্স, ওয়াই, জেড। এইগুলোকে, এই তিনটাকে সাধারণভাবে চলক ধরা হয়। আর প্রথম তিনটে এ বি সি, এইটা হলো চলক। আর এ বি সি এগুলো হলো ধ্রুবক রাশি, ধ্রুবক। এই এক্স, ওয়াই, জেড আর এ বি সি এটাকে বলা হয় চলক, এটাকে বলা হয় ধ্রুবক রাশি, প্রথম তিনটাকে। এই চলক আর ধ্রুবক আমরা যখন কোনো সমীকরণ লিখতে যাব তখন এই চলকের মানগুলো আমাদের নির্ণয় করতে হয়। আমি তিনটে সমীকরণ লিখছি, তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে। 2x + 1 = 3 একটা সমীকরণ। 3x² + 2x এখানে ধরো 5, এরকম একটা সমীকরণ। আরেকটা দেখো, x + y = 5। এই তিনটে সমীকরণটি লক্ষ্য করো। এই সমীকরণে x এর ঘাত আছে 1 এবং একটাই চলক, একটাই x আছে আর y z এর ডাইরেকশন। এইটাকে বলা হয় সরল একঘাত বিশিষ্ট সমীকরণ, সরল সমীকরণ। এইটা হলো x এর, দেখো চলক একটা x² 3x² + 3x + 5। এখানে x এর ঘাত 2, এটা হলো দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এই ধরনের সমীকরণ থেকে আমরা x এর দুটো মান পেতে পারি। আর এইখানে চলক দুইটা কিন্তু এদের ঘাত 1। চলক x আর y দুটো চলক কিন্তু এদের ঘাত হলো 1। এখানে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, y এরও 1 আছে, তাহলে এটা হলো ঘাত 1 কিন্তু চলক দুটো। এইটাকে বলা হয় সরল সহজ সমীকরণ। আজকে আমাদের এই সরল সহজ সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সরল সহজ সমীকরণ করে বুঝলে এটাকে এভাবে বলা যায়, একঘাত বিশিষ্ট দুই চলক সম্বলিত যে সমীকরণ বা দুই চলক নিয়ে গঠিত যে সমীকরণ, এক ঘাত, এর ঘাত 1, এর ঘাত 1 কিন্তু চলক দুটো আলাদা, দুটো চলক। একঘাত বিশিষ্ট দুই চলক দিয়ে গঠিত সমীকরণ হচ্ছে সরল সহজ সমীকরণ। আজকে আমরা এই সমীকরণে আলোচনা করব। 6.1 এই যে এই সমীকরণ আমরা বিভিন্নভাবে বেশ কয়েকটি উপায় সমীকরণকে সমাধান করা যায়। তার অষ্টম শ্রেণীর জন্য এখানে আমরা দুটো পদ্ধতিতে আমরা সমীকরণগুলো সমাধানের করার এই তোমাদের বইতে দেওয়া আছে। দুটো পদ্ধতি, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হলো অপনয়ন পদ্ধতি।
অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন ইংলিশে এটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। Method of substitution and method of elimination. English তখন method of substitution, method of elimination. আজকে আমরা প্রথমে অর্থাৎ সমাধান করার জন্য সমীকরণগুলো আরও এর থেকে আরও বেশি পদ্ধতি আছে, যেটা তোমরা নবম দশম শ্রেণীতে আরও জানতে পারবে। তবে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এই দুটো পদ্ধতি আমরা ব্যবহার করব। প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আমি তোমাদের একটা সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা সবাই প্রস্তুত হও। প্রতিস্থাপন পদ্ধতি, কোনটা প্রতিস্থাপন পদ্ধতি? প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা আজকে আমাদের শিক্ষণফল কি, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করলে আমরা কী কী জানতে পারবো। এই অধ্যায়ে এই 6.1 অধ্যায়ের আমাদের শিক্ষণফল হবে এই প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে তোমরা, দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারবে, আর গাণিতিক সমস্যার সমাধান করতে যে এই সরল সমীকরণ গঠন করে সমস্যার সমাধান করতে পারবে। এই আমাদের শিক্ষণফল। এখন আমি অনুশীলনী 6.1 এক নাম্বার বইয়ের 1 নাম্বার সমস্যাটা লিখছি, তোমরা লক্ষ্য করো। x প্লাস y/4 এটা সমীকরণ 1 দিই, এটার নাম দিই 2। এটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি। প্রতিস্থাপন শব্দটার মানে, প্রতিস্থাপন মানে একটাকে সরিয়ে ওই জায়গায় অন্য একটা বস্তুকে বসানো, সেটা হলো প্রতিস্থাপন। মনে করো একটা বেঞ্চ, এখানে একটা ছাত্র বসলো, এখানে একটা ছাত্র বসলো, এখানে একটা ছাত্র, আর একটা বেঞ্চ, এখানে একটা ছাত্র বসলো, এখানে একটা ছাত্র বসলো, এখানে এ বি। প্রতিস্থাপন মানে এই ছাত্রটা একে সরাই দিয়ে এর জায়গায় বসলো, একে সরাই দিয়ে এর জায়গায় বসলো, এখান থেকে উঠে চলে গেল, সে অন্য কোনো বেঞ্চে বসলো। এইটা হলো প্রতিস্থাপন। একে সরাই দিল, ও জায়গাটা দখল করলো, এইটা হলো প্রতিস্থাপন। একটা আর একটাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করা হলো প্রতিস্থাপন। বিজ্ঞানে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, তোমরা হয়তো এটা জানো। এটা হলো প্রতিস্থাপন। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে এখানে দুটো চলক আছে, তোমাকে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান আর একটা চলকের মাধ্যমে বের করতে হবে। তোমরা এখানে এক সমীকরণ আছে, দুই সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণ থেকে মানটা বের করা যাবে। আমরা এখানে 2 নাম্বারটা নিই। সমীকরণ 2 হতে এটা লিখলাম, x minus y is equal to 2, x minus y is equal to 2। অতএব এখানে যদি x এর মানটা বের করি তাহলে 2 plus y হয়, এটা ইকুয়েশন নাম্বার 3। এখানে আমরা x এর একটা মান বের করলাম, সেখানে কিন্তু একটা y রয়ে গেছে, অর্থাৎ আরেকটা চলক সঙ্গে নিয়ে x এর মানটা বের করলাম। যে সমীকরণ থেকে এই মানটা আমরা বের করছি, ঠিক অবশিষ্ট সমীকরণ যেটা মানে বাকি যে সমীকরণ রইল, এই x এর এই মানটা ওই সমীকরণে যদি বসাই তাহলে x চলকটা আর থাকবে না, তবে শুধু থাকবে y চলকটা। y চলকটার থেকে মান পেয়ে যাবো। y চলকের মানটা পেয়ে গেলে সেই মানটা নিয়ে আমাদের 3 নম্বর সমীকরণে y জায়গায় বসালে x এর মান পাওয়া যাবে। কি বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমরা 2 নম্বর থেকে x এর মানটা বের করেছি, সেখানে 2 plus y এর সমীকরণ 3 দিয়েছি। তাহলে
এই x এর যে মানটা হলো ঠিক আছে এখানে আসছে তো তাহলে আমরা এখন x এর এই মানটা যেহেতু আমরা 2 নম্বর সমীকরণ থেকে এটা বের করেছি এবার আমরা 1 নম্বর সমীকরণ বসাবো তাহলে 1 নং সমীকরণে x সমান 2 প্লাস y বসিয়ে এইটা আমরা 1 নম্বর সমীকরণ বসাবো 1 নম্বর সমীকরণ এখানে লিখি x প্লাস y is equal to 4 বা x এর এই মানটা এখানে বসবে তাহলে 2 প্লাস y প্লাস y is equal to 4 বা এখানে 2y আর এই 2টা ডান দিকে 4 এর কাছে নিয়ে গেল বা 2y এখানে হলো 2 অর্থাৎ y সমান 2/2 y সমান 1 এই y একটা মান পেয়ে গেল y মান 1 এখানে ব্যাপারটা কিন্তু কি রকম বলো তো এই 2টা এখানে যায় না তার মানে আমি এরকম y পক্ষে 2 দ্বারা ভাগ করছি তাহলে y মান 1 হয়ে গেল এইটা প্রকৃত y এর একটা উত্তর হয়ে গেল কিন্তু x এর যে মান ছিল তার সঙ্গে আমার একটা চলক ছিল y এই মানটা তো যেখানে বসে তাহলে x এর মান পেয়ে যাবে কি ঠিক না লক্ষ্য করো তাহলে এখন y এর মান যদি আমি 3 নম্বর সমীকরণ বসাই তাহলে x এর মানটা পেয়ে যাই তাহলে এখন লিখব y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই 3 নং সমীকরণ কি ছিল x সমান 2 প্লাস y বা x সমান 2 প্লাস 1 অতএব x সমান 3 নির্ণেয় সমাধান x সমান 3 y সমান 1 এই তোমাদের একটু সমাধান হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তোমরা x আর y এর মানটা ঠিক আছে কিনা এটা তোমরা চুক্তি পরীক্ষার মাধ্যমে এটা বুঝতে পারবে এর যে কোনো সমীকরণ x y এর মানটা বসায় দেখো উভয় পক্ষ সমান হয়ে যাবে তাহলে বুঝা যাবে তোমাদের এই অঙ্কটা সঠিক হয়েছে x এর মান 3 বসাও আর এই y এর মানের জায়গায় যদি 1 বসাও তাহলে 4 হয় এই 4 আর এই 4 সমান সুতরাং তোমার অঙ্কটা নিশ্চিত এটা ঠিক আছে তাহলে এটা বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা এবার আমরা অন্য আরেকটা সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করি এবার 5 নম্বর 3x minus 2y is equal to 0 সমীকরণ 1 17x minus 7y is equal to 13 লক্ষ্য করো এখানে যে কোনো সমীকরণ থেকে প্রথমে আমরা x বা y যে কোনো একটা মান বের করব তারপরে এখান থেকে এটি বের করে নেব 1 নং হতে সমীকরণ 1 নং হতে তাহলে 3x - 2y is equal to 0 এখানে দেখো এখানে কোনো ধ্রুবক রাশি নাই 3x is equal to 2y ট্রান্সফার করে ডান দিকে নিয়ে শূন্য বদলে গেল অতএব x সমান 2y/3 ইকুয়েশন 3 সে ঠিক পূর্বের অঙ্কটার মতো এই 2 নম্বর থেকে এবার মান বের করছি 1 নম্বর থেকে এইটা বসায় আমার 2 নং সমীকরণ তাহলে এবার 2 নং সমীকরণে x সমান 2y/3 বসিয়ে
পাই। দুই নম্বর সমীকরণটা লিখি এখানে 17x minus 7y is equal to 13। x এর মান 2y by 3 এখানে 2y by 3 minus 7y is equal to 13। এখানে আদা দুগুণে 34 y by 3 minus 7y equal to 13। এখানে এক আছে, এটা লসাগু করি, যেহেতু বিয়োগ করতে হবে ভগ্নাংশ বিয়োগ, এই 3 আর এখানে 1 আছে, তাহলে লসাগু হলো 3 3 3 1 1 দিয়ে 34 এর গুণ করলে 34y minus 7y নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 3 এর ভাগ করলে 3 হয়, 3 সাথে 21 21y is equal to 13। এখানে 34 থেকে 21 গেলে কত থাকে? 13 13y, এটা বিয়োগ করলে একটা আর গুণ করে দিই, 13 গুণ 3, তো y is equal to 13 গুণ 3 by 13, এই কি হলো y is equal to 3। এই y মানটা পেয়ে গেল। এখন y এর মানটা কোথায় নিয়ে বসাবো? আগেরটার মতো 3 নং সমীকরণে এখানে বসালে x এর মানটা পাওয়া যাবে সহজে। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে বাই 3 নং সমীকরণ ছিল x is equal to 2y by 3 বা x is equal to 2 গুণ এখানে গুণ সম্পর্ক y মান 3 by 2 এখানে 3, অতএব x সমান এই 3 3 কেটে দিতে পারো, তাহলে x সমান 2 y মান 3। তাহলে সমাধান, নির্ণয় সমাধান x is equal to 2 y মান। এখন দেখো এখানে যদি মূল নাম থেকে শুদ্ধ পরীক্ষা জমি বসাও কি হয়? 3x, x এর জায়গায় যদি 2 বসাও 3 দ্বিগুণ 6 6 minus 2 into 3 6 6 minus 6 0। তাহলে ঠিক আছে, শুদ্ধ আছে অঙ্কটা। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? এবার আরেকটা সমস্যা সমাধান করি, একটু ভিন্ন টাইপের থেকে একটু। ছয় নম্বর সমস্যাটা দেখি, x minus y is equal to 2a, এটা আমরা ইকুয়েশন 1 দিলাম, আর ax minus by is equal to a square plus b square। এখান থেকে এই এক নম্বর থেকে মানটা বের করা সহজ, x এর মানটা বের করা, তাহলে y টা ডান দিকে চলে যাবে। সমীকরণ 1 হতে x minus y is equal to 2a, তাই x সমান 2a plus y। সবকটা আগের মতোই এই x এর মানটা আমরা 2 নম্বরে বসিয়ে দেব। তাহলে 2 নং সমীকরণে x সমান 2a plus y বসিয়ে পাই ax minus by equal to a square plus b square। ax এর মান 2a plus y minus by
is equal to a square plus b square। এটা গুণ করো, ব্র্যাকেটটা দিয়ে গুণ করে 2a square plus ay minus by is equal to a square plus b square। এবার y গুলোকে বামে রাখি আর বাকি যে রাশিগুলো আছে, বাকি যে এই ধ্রুবক রাশিগুলো ডান দিকে নিয়ে যাই। তাহলে ay minus by is equal to a square plus b square minus বাম দিক থেকে ডান দিকে গেল, চিহ্ন বদলে গেল। এখান থেকে দেখো y কমন যায়, yটাকে কমন নিলে হবে a minus b, আর এখানে b স্কয়ার মাইনাস এটা a স্কয়ার হয়ে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে y মান যখন বের করব, এখানে এটা আগে, এখানে বিটা আগে, আমরা যদি এখানে মাইনাস কমান নিয়ে এরকম করে নিই, দিল না। प्लस प्लस लेते हैं, प्लस प्लस ठीक है। এবার y সমান এর নিচে a প্লাস b। তাহলে এইখানটায় আমাদের ধরো দরকারে একটু সূত্র পড়ে গেছে b প্লাস a ইনটু b মাইনাস a। এটা s কারণে b সূত্র পড়ে গেছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, b প্লাস a ইনটু b মাইনাস a, আর এখানে হলো a প্লাস b। এই a প্লাস bটা, এই a প্লাস b আর b প্লাস a প্লাসের সময় এই ধ্রুবক রাশি চেঞ্জ হলে কোনো মানে কোনো পরিবর্তন হয় না, এটা অতএব y সমান b মাইনাস। ওয়ার মানটা আমরা পেয়ে গেলাম। এখন ওয়ার মানটা প্রতিবারের মতো আগে যে দুটো অঙ্ক সমাধান করেছি সেখানে ওয়াই মান এখানে বসাই দিলে 3 নম্বর সমীকরণ বসালে আমি x এর মানটা পেয়ে যাব। y এর মান নিম্ন সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ ছিল x সমান 2a প্লাস y, 2a প্লাস y মান হলো b মাইনাস a, x সমান 2 তে বাদ গেল a প্লাস b। তাই চলো কারেক্ট সলিউশন এর সমাধান x সমান a প্লাস b, y সমান b মাইনাস a। নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আজ এই তিনটে সমস্যার সমাধান করলাম। তোমরা এই নিয়মে আর কয়েকটা অঙ্ক আছে এখানে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে এই প্রতিস্থাপন পদ্ধতিতে, আর পরের দিন আমরা এই অপনয়ন পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, আর বাড়ির বাইরে কেউ প্রয়োজন না হলে যাবে না, সবাই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।